বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা বোর্ডের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শহীদুল্লাহ আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজে 2020-21 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদেরকে শহীদুল্লাহ আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজ অনলাইন ক্লাস প্ল্যাটফর্মে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শুরু করছি। বিশেষ করে যাদের পরিসংখ্যান বিষয়টি রয়েছে, অর্থাৎ পরিসংখ্যান বিষয়ের সাথে তোমরা যারা অন্তর্ভুক্ত আছো, তোমাদেরকে স্পেশালি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। আমিও ইনশাল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। চলো আজকে আমরা আমাদের ক্লাসে যাই, পাঠে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বই কিনে নিয়েছো। তোমাদেরকে বই কেনার কথা আমি আগে বলেছি। কোন বইটা কিনবা তোমরা, আমি রাইটারের নাম দিয়েছি প্রথম পত্র অক্ষরপত্র প্রকাশনীর যে বইটা, সেই বইটা কেনার জন্য আমি বলেছি। তোমরা নিশ্চয়ই বইটা কিনেছো। এখন তোমরা বই এবং খাতা নিয়ে তোমরা সামনে বসো। আজকে তোমাদের জন্য আমার এই প্রেজেন্টেশনটি হচ্ছে থার্ড প্রেজেন্টেশন। এর আগে আমি আরো দুটো প্রেজেন্টেশন তোমাদের জন্য করেছি। বিষয় পরিসংখ্যান প্রথম পত্র, একাদশ শ্রেণী, সাধারণ পাঠ, পরিসংখ্যান চলক ও প্রতীক, স্ট্যাটিস্টিক্স, ভেরিয়েবল এন্ড সিম্বলস। এটা প্রথম পত্রের ঠিক প্রথম অধ্যায়। বিশেষ পাঠ পরিসংখ্যানের বৈশিষ্ট্য। তার মানে আজকে আমরা পরিসংখ্যানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত। আমি মোহাম্মদ ওবায়দুল হক, প্রভাষক পরিসংখ্যান, শহীদুল্লাহ আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। আজকের পাঠের বিষয় পরিসংখ্যানের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স। বৈশিষ্ট্য মানে কি? বৈশিষ্ট্য মানে হচ্ছে ধর্ম বা গুণাবলী। পরিসংখ্যানের কি কি গুণাবলী আছে, এটা ধর্ম কি, ক্যারেক্টারটা কি, এটা কি কি চরিত্র নিয়ে আছে, এটা এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। মানে পরিসংখ্যান সম্পর্কে আমরা অনেকটা ধারণা নেব আজকে। চলো আমরা আমাদের পাঠে যাই। শিখন ফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা এক পরিসংখ্যানের বৈশিষ্ট্য সমূহ কি কি তা বলতে পারবে। 2 নম্বরে যে কোনো সংখ্যাই পরিসংখ্যান কিনা তা বলতে পারবে। 3 নম্বর কোনো গুণবাচক তথ্যকে পরিসংখ্যান বলা হয় কিনা তা বলতে পারবে। 4 নম্বর একক কোনো তথ্যকে পরিসংখ্যান বলা হয় কি তা বলতে পারবে। পরিসংখ্যানের বৈশিষ্ট্য সমূহ। পরিসংখ্যানের কি কি বৈশিষ্ট্য আছে, কি কি গুণাবলী আছে, এগুলো আমি এখানে 7টা বৈশিষ্ট্য উল্লেখ করেছি। তোমাদের যে বইটা আমি কিনতে বলেছি, সেই বইটা হচ্ছে এটা। এই বইটা তোমাদেরকে আমি কিনতে বলেছি। এই বইটাতে এই পরিসংখ্যানের বৈশিষ্ট্য রয়েছে কয়টা? 7টাই। তো কোনো কোনো বইয়ে 6টা আছে, কোনো কোনো বইয়ে আরো বেশি আছে, 8টা আছে, 9টা আছে। তবে সব মিলিয়ে এই 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী থাকলেই এটা পরিসংখ্যান। তাহলে কি? 1 নম্বর, পরিসংখ্যান তথ্য সংখ্যাত্মক হবে। 2, পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি। 3, পরিসংখ্যান তথ্যকে সুশৃঙ্খল ভাবে সংগ্রহ করতে হবে। 4, পরিসংখ্যান তথ্য সংগ্রহের একটা বিশেষ উদ্দেশ্য থাকতে হবে। পরিসংখ্যান তথ্য সমজাতীয় ও তুলনাযোগ্য হবে।
পরিসংখ্যান তথ্য বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত হবে। পরিসংখ্যান প্রাক্কলনে মানে হিসাবকরণে একটা সঠিকতা বজায় রাখতে হবে। এই 7টা বৈশিষ্ট্য মোটামুটি ভাবে আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য এখন আমরা আলোচনা করব। চলো একটা একটা করে আমরা আলোচনা করি। 1 নাম্বার বৈশিষ্ট্য 1, পরিসংখ্যান তথ্য সংখ্যাত্মক হবে। তথ্য পরিসংখ্যান তথ্য মানে কি? আমরা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি পরিসংখ্যান মানে হচ্ছে সংখ্যা বিষয়ক তথ্য আর কি। অর্থাৎ সংখ্যাত্মক তথ্যই মানে পরিসংখ্যান তথ্য। তো এইটা পরিসংখ্যান তথ্যের অবশ্যই সংখ্যাত্মক হবে, এটা 1 নাম্বার বৈশিষ্ট্য। আলোচনাতে আসো। পরিসংখ্যান তথ্যকে অবশ্যই সংখ্যায় প্রকাশ করতে হবে। যেমন মানুষের বয়স, ওজন, উচ্চতা, আয়, ব্যয় ইত্যাদিকে সংখ্যায় এবং এককের মাধ্যমে প্রকাশ করা যায়, তাই এগুলো পরিসংখ্যান। মানুষের বয়স এটা অবশ্যই সংখ্যা, 10 বছর, 20 বছর, 50 বছর, 70 বছর। ওজন কত কেজি, উচ্চতা এটাও সংখ্যায়। আয়, ব্যয়, মানুষের আয় কত, ব্যয় কত, এগুলো সব সাংখ্যিক সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়, তাই এগুলো পরিসংখ্যান। কোনো গুণবাচক তথ্য পরিসংখ্যান নয়। অর্থাৎ কোনো গুণবাচক তথ্যকে পরিসংখ্যান বলা হয় না, কারণ গুণবাচক তথ্যকে সংখ্যায় প্রকাশ করা যায় না। যেমন ছেলেটি লম্বা, মেয়েটি সুন্দর, ছাত্রটি ভালো, আরো অনেক উদাহরণ আছে ইত্যাদি। এগুলো গুণবাচক তথ্য, এগুলোকে পরিসংখ্যান বলা যাবে না, কারণ এগুলো সংখ্যাত্মক তথ্য নয়। সুতরাং পরিসংখ্যানে তথ্যগুলো অবশ্যই কি হবে? সংখ্যাত্মক হতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 2 নাম্বার বৈশিষ্ট্য, পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি। প্রথম বৈশিষ্ট্য ছিল পরিসংখ্যান তথ্যটা সংখ্যাত্মক হতে হবে, মানে সংখ্যা বিষয়ক হতেই হবে। এবার আসো, পরিসংখ্যান তথ্য কি? তথ্যের সমষ্টি। সংখ্যা হলেই হবে না, এটা তথ্যের সমাহার থাকতে হবে, সমষ্টি থাকতে হবে। একক কোনো তথ্য পরিসংখ্যান হবে না। আসলে আমরা আলোচনাতে যাই। পরিসংখ্যান হলো কতগুলো তথ্যের সমষ্টি, অর্থাৎ একক বা সিঙ্গেল কোনো তথ্যকে পরিসংখ্যান বলা যায় না। যেমন যদি বলা হয় একজন ছাত্রের পরিসংখ্যান বিষয়ের প্রাপ্ত নাম্বার 80, তা পরিসংখ্যান হবে না, কারণ তা একক তথ্য, একজনের তথ্য। কিন্তু যদি বলা হয় 10 জন ছাত্রের পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত গড় নাম্বার 80, তাহলে এখানেও 80, ওই জায়গায় কিন্তু 80, সংখ্যা কিন্তু এটাও 80, এটাও 80, কিন্তু পূর্বেরটা ছিল একক তথ্য একজনের, আর এখানে আছে যে কয়জনের? 10 জনের তথ্য। তাহলে এটি পরিসংখ্যান হবে, কারণ এক্ষেত্রে 10 জন ছাত্রের তথ্যকে বুঝিয়েছি, কোনো একক তথ্য নয়। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্যটা কি ছিল? পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি। বৈশিষ্ট্য 3, পরিসংখ্যান তথ্যকে সুশৃঙ্খল ভাবে সংগ্রহ করতে হবে। পরিসংখ্যানিক গবেষণার সাথে মিল রেখে একটি উপযুক্ত ও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পরিসংখ্যান তথ্যকে সুশৃঙ্খলভাবে সংগ্রহ করতে হবে। উদ্দেশ্যহীনভাবে সংগৃহীত তথ্য সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হতে পারে। অর্থাৎ কি, আমরা যে তথ্যটা সংগ্রহ করব, এটাকে যদি এলোমেলোভাবে সংগ্রহ করি, তাহলে তুমি এই গবেষণার কাজটা সুষ্ঠুভাবে হবে না, তোমার উদ্দেশ্যটা ব্যর্থ হতে পারে। তুমি যে বিষয়ে গবেষণা করবা সেই বিষয়ে সঠিক রেজাল্ট বা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবে। এজন্য তথ্যগুলোকে অবশ্যই সুশৃঙ্খলভাবে সংগ্রহ করতে হবে। বৈশিষ্ট্য 3, পরিসংখ্যান তথ্য সংগ্রহের একটি বিশেষ উদ্দেশ্য থাকতে হবে। পরিসংখ্যান গবেষণার উদ্দেশ্য পূর্ব নির্ধারিত, সুস্পষ্টও হতে হবে এবং উদ্দেশ্যের উপর ভিত্তি করেই তথ্য সংগ্রহ করা হয়। যেমন কৃষি শুমারিতে সংগৃহীত তথ্য বাংলাদেশের কৃষি উন্নয়নের গবেষণার জন্যই সংগ্রহ করা হয়। কি বললো যে পরিসংখ্যানিক তথ্যটা সংগ্রহের একটা পূর্ব নির্ধারিত উদ্দেশ্য থাকতে হবে। তুমি উদ্দেশ্যহীনভাবে সব তথ্য সংগ্রহ করলে তো হবে না, তুমি আগে উদ্দেশ্য ঠিক করে নিবা, ঠিক সেই উদ্দেশ্যের সাথে মিল রেখেই তোমাকে কি করতে হবে? তথ্য সংগ্রহ করতে হবে। বৈশিষ্ট্য 5, পরিসংখ্যান তথ্য পরস্পর সম্পর্কযুক্ত, সমজাতীয় ও তুলনাযোগ্য হবে। এটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। আমরা যে তথ্যগুলো সংগ্রহ করব, তথ্যগুলোর সাথে পরস্পর কি থাকতে হবে? একটা সম্পর্ক থাকতে হবে, একই জাতীয় হইতে হবে, তুলনাযোগ্য, যাতে তুলনা করা যায়, এটা হতে হবে। তোমাদের কোনো বইয়ে এই বৈশিষ্ট্যটাকে 2টা ভাগে ভাগ করে দিছে, আমি এখানে একসাথেই এই বৈশিষ্ট্যটা উপস্থাপন করলাম। তাহলে পরিসংখ্যান তথ্য অবশ্যই সমজাতীয়, তুলনাযোগ্য হবে,
কোনো বিচ্ছিন্ন, সম্পর্কহীন বা তুলনাযোগ্য নয় এমন কোনো তথ্য পরিসংখ্যান নয় হবে না। যেমন ধরা যাক, একটা উদাহরণ দিচ্ছে, এই উদাহরণটা অত্যন্ত ভালোভাবে তোমরা অনুধাবন করো। এই উদাহরণটা দিয়ে একটা অনুধাবন প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট। ধরা যাক 5, 10, 15, 20 চারটি সংখ্যা। এখানে কিন্তু একক তথ্য নয়, চারটা সংখ্যা আছে। তাইলে প্রথম শর্ত সংখ্যা প্রকাশ, তাও ঠিক আছে, সংখ্যায় আছে। আবার একক তথ্য না, এখানে চারটা সংখ্যা, তাও ঠিক আছে, পরিসংখ্যান হওয়ার কথা। কিন্তু তারপরেও এরা পরিসংখ্যান নয়, এদেরকে পরিসংখ্যান বলা যায় না, কারণ এরা বিচ্ছিন্ন চারটি সংখ্যা, কোনো বিষয়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এই চারটা সংখ্যা কিসের উপর, কি তথ্য, এই বিষয়ে কোনো নির্দেশনা নাই, এরা তুলনাযোগ্য ও নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জন্য এই চারটা সংখ্যা বিচ্ছিন্ন সংখ্যা হওয়ায় এদেরকেও পরিসংখ্যান বলা যাবে না। 6 নম্বর বৈশিষ্ট্য, পরিসংখ্যান তথ্য বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত হবে। পরিসংখ্যান তথ্য বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত হবে, অনেকগুলো কারণ দ্বারা পরিসংখ্যান তথ্যটা প্রভাবিত হতে পারে, হবে। যেমন একটা উদাহরণ দিলে তোমরা আরো ক্লিয়ার হবে। ধানের উৎপাদন, আমরা যে জমিতে ধান করি, এই ধানের উৎপাদনটা কেমন হবে, এটা অনেকগুলো কারণের উপরে নির্ভর করতেছে। যেমন দেখো, ধানের উৎপাদন নির্ভর করতে জমির উর্বরতা, সার প্রয়োগ, পানি সরবরাহ, সূর্য কিরণ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়। সার প্রয়োগ উপযুক্ত পরিমাণে সার প্রয়োগ দিতে হবে। তুমি যদি সার বেশি দিয়ে দাও তাও হবে না, আবার কম দিলেও হবে না, এই উৎপাদনে এটা প্রভাব ফেলবে। এই জন্য এই সমস্ত কারণগুলো দ্বারা পরিসংখ্যান তথ্য কি হয়, প্রভাবিত হয়। সর্বশেষ বৈশিষ্ট্য 7, পরিসংখ্যান প্রাক্কলনে সঠিকতা বজায় রাখতে হবে। প্রাক্কলন মানে হিসাব, ক্যালকুলেশন, হিসাবে এটা সঠিকতা বজায় রাখতে হবে। অনুসন্ধান ক্ষেত্র থেকে প্রাথমিক অবস্থায় সংগৃহীত তথ্যগুলো এলোমেলো বা সাজানো গোছানো থাকে না। আমরা যখন তথ্য সংগ্রহ করব মাঠ ফিল্ডে গিয়ে, তখন তো সাজানো বা সারিবদ্ধ করার সময় থাকবে না, খুব দ্রুত আমরা তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে আসবো, এনে বাসায় বা তোমার এই যে অফিসে এনে এগুলোকে আমরা কি করব, ভুল ত্রুটিগুলো থাকতে পারে, এক্ষেত্রে এই ভুল ত্রুটিগুলো সংশোধন করা হয়। এক্ষেত্রে সংগৃহীত তথ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তাই প্রাক্কলনের সময় ভুলের পরিমাণ যতটা সম্ভব কমানো উচিত এবং সঠিকতা বজায় রাখার চেষ্টা করতে হবে। এই মোটামুটি 7টা বৈশিষ্ট্যই পরিসংখ্যানের। আমরা একটু মূল্যায়ন করি, আজকে আমরা কি কি পড়লাম, আজকে পাঠে আমরা কি কি জিনিস শিখলাম, তোমরা কতটুকু শিখতে পারলে আমি একটু দেখি। 1 নম্বর, পরিসংখ্যানের বৈশিষ্ট্য কয়টি ও কি কি? তোমরা নিশ্চয়ই পারবে। এখন পরিসংখ্যানের বৈশিষ্ট্য আমরা যেটা আলোচনা করেছি, কয়টি বৈশিষ্ট্য? 7টি। কি কি নিশ্চয়ই তোমরা বলতে পারবে। 2, সাবিনা এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, এটা কি পরিসংখ্যান? নিশ্চয়ই আজকের আলোচনাতে এই বিষয়টা ছিল। এখানে জিপিএ এর মিনিং হচ্ছে গ্রেড পয়েন্ট এভারেজ 5। এখানে এক বিষয়ে জিপি গ্রেড পয়েন্ট পাস না, কিন্তু জিপিএ গ্রেড পয়েন্ট এভারেজ, তার মানে এসএসসিতে যতটা সাবজেক্ট ছিল সবগুলো সাবজেক্টের পয়েন্ট যোগ করে গড় করা হয়েছে, তারপরে 5 পেয়েছে, তার মানে এটাকে পরিসংখ্যান বলা যাবে। এখানে সবগুলো বিষয়ের জিপি এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। 3 নম্বর, নাজমুল খুব ভালো ছেলে, এটা কি পরিসংখ্যান? আজকের পাঠে তোমরা নিশ্চয়ই এটা আলোচনাতে ছিল, তোমরা বুঝতে পেরেছো। নাজমুল ভালো ছেলে, এটা কোনো সংখ্যাত্মক তথ্য নয়, এটা একটা গুণবাচক তথ্য, তাই এটাকে পরিসংখ্যান বলা যাবে না। শোনো, একটা বাড়ি দেখা যাচ্ছে, বাড়ির কাজ, তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেবো আমি। বাড়ির কাজটা তোমরা অবশ্যই শিখবা বইয়ের সহায়তায়। আজকের পাঠের আলোচনা এবং বইয়ের সহায়তা নিয়ে বাড়ির কাজগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখবে। আমি যে কোনো একদিন তোমাদেরকে মেসেজ দেব, তোমরা আমাকে বাড়ির কাজটি দেখানোর জন্য হয়তো আমি কলেজে আসতে বলতে পারি, অথবা আমাদের গ্রুপে তোমাদের বাড়ির কাজটি দেওয়ার কথা বলতে পারি। তো বাড়ির কাজগুলো তোমরা সময়ে সময়ে করে রাখবে এবং প্রত্যেকটি ক্লাস খুব ভালোভাবে তোমরা এগুলো দেখবে। নাম্বার 1, বাড়ির কাজ কি? আমার দাদার বয়স 90 বছর, এটাকে কি পরিসংখ্যান বলা যায়? ব্যাখ্যা করো। আরেকটা বাড়ির কাজ দেই, নাজিলা বুদ্ধিমতী, ইহা কি পরিসংখ্যান? ব্যাখ্যা করো। এটাও একটা, এই 2টা অনুধাবনমূলক প্রশ্ন। আরেকটা দিলাম প্রশ্ন 20, 30, 40, 50, এই 4টি সংখ্যা কি পরিসংখ্যান? ব্যাখ্যা করো। 3টা এই অধ্যায়ের অত্যন্ত ইম্পর্টেন্ট অনুধাবনমূলক প্রশ্ন।
এই তিনটা আজকের পাঠেই কিন্তু এই তিনটা অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা আছে। আরেকটা প্রশ্ন, পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি, ব্যাখ্যা করো। 4টা অনুধাবনমূলক প্রশ্ন তোমরা শিখে খুব ভালোভাবে শিখবা বইয়ের সহায়তায়, এবং এটা লিখে খাতায় লিখে রাখবা, একটা নোট খাতার মতো করে নেবা। তাহলে আজকের ক্লাস এতটুকুই, আমি আর ক্লাস দীর্ঘায়িত করছি না। তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলবে, বিনা কারণে ঘরের বাইরে যাবে না, এবং বর্তমানে সারা দেশে সামাজিক একটি অবক্ষয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তোমরা নিশ্চয়ই মিডিয়াতে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় তোমরা দেখেছ, আমাদের চরম নৈতিক অবক্ষয়ের একটা প্রতিফলন আমরা সমাজে দেখতে পাচ্ছি। তোমরা খুব সতর্ক থাকবে, সাবধানে থাকবে, লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিবে। যারা যে ধর্মের হোক, যারা মুসলমান, তারা সবসময় নামাজ পড়বে। ভালো থাকবে সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।